আমার মেয়ে বারবার চিৎকার করছে, আপা আমার বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। দর্শক, ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে গত 14 এপ্রিল মঙ্গলবার গাজীপুরের শ্রীপুরে একজন ইমামকে জিম্মি করে তার 16 বছরের নাবালিকা মেয়েকে অপহরণের ঘটনা ঘটে। তো এই যে নাবালিকা মেয়েকে অপহরণ, এটা কি শুধুই অপহরণ ছিল নাকি রয়েছিল এর পেছনে প্রেম ঘটিত কোনো ব্যাপার? এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে। আমরা আজকে আপনাদের যে অনুসন্ধানটি জানাবো সেটি গাজীপুরের শ্রীপুরের একটি আলোচিত খবর। আপনি জানেন, আজ 18 এপ্রিল সকালে গাজীপুরের শ্রীপুর থানার নয়নপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ এই যে আলোচিত ইমাম সাহেবের মেয়েকে অপহরণের যে ঘটনার মামলা, সেই মামলার অভিযুক্ত 7 আসামি সহ ওই মেয়েকেও উদ্ধার করে। আপনারা সবাই জানেন, এই ঘটনার সূত্রপাত হয়েছিল 14 তারিখে, অর্থাৎ পহেলা বৈশাখে। সেদিন শ্রীপুরের যে ইমাম সাহেব হাদিউল ইসলাম, তার মাদ্রাসা পড়ুয়া মেয়ে ফারিহা, যার বয়স 16 বছর, সে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে পরে আর ঘরে ফেরেনি। পরবর্তীতে ইমাম সাহেব বুঝতে পারে তার মেয়ে আবিদ নামে একটি ছেলের বাড়িতে গেছে, এবং সে তখন তার পরিবার নিয়ে ওই ছেলের বাড়িতে যায় এবং গিয়ে তার মেয়েকে বুঝিয়ে তার নিজের বাড়িতে নিয়ে আসে। আচ্ছা, আপনি একটা কথা বললেন যে কথিত প্রেমিকের বাড়িতে যায়, তো সেই ক্ষেত্রে এই জায়গায় একটা প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে যে তার বাবা বলছে যে মেয়েকে অপহরণ করেছে, আর আপনি বলছেন যে মেয়েকে বুঝিয়ে নিয়ে আসে ওই বাড়ি থেকে তার বাবা। এখানে আসলে অপহরণ নাকি বুঝিয়ে নিয়ে আসার যে ব্যাপারটা, অপহরণ হলে তাকে বুঝিয়ে কেন নিয়ে আসবে? এই ব্যাপারটা যখন আমরা শুনি আমরাও একটু কমপ্লেক্সে পড়ে যাই, কারণ এই বিষয়টা একটু জটিল হয়ে গেছে, এবং এই জটিলতা ভাঙবে তখনই যখন এই ব্যাপারটা আমরা পুরোটা আপনাদেরকে বলতে পারবো। এই যে বললাম যে বুঝিয়ে নিয়ে চলে আসে তার নিজের বাড়িতে ইমাম সাহেব, সেটা হলো যে সে যখন ওই যে অভিযুক্ত যে আবিদ তার বাসায় যায়, তখন সে জানতে পারে তার মেয়ে এবং তার যে প্রেমিক তারা কোর্ট ম্যারেজ করেছে, মানে বিয়ে করে ফেলেছে। তখন হচ্ছে যে এটা কবে করেছে? সেটা 14 তারিখ, মানে 14 তারিখ যেদিন প্রথম তার মেয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়, ওই দিনই তারা মূলত কোর্ট ম্যারেজ করে এবং তার বাসায় চলে যায়। আচ্ছা, বিয়ে করে ছেলের বাসায় চলে যায়। তখন ইমাম সাহেব তার বাসায় গিয়ে তার মেয়েকে বলে যে আমার তো একটা সমাজে সম্মান আছে, এবং আমি তোমাকে যেহেতু বিয়েই করে ফেলেছো, সেক্ষেত্রে আমি তোমাকে সামাজিকভাবে পারিবারিকভাবে তোমার বিয়ের ব্যবস্থা করব, এটা বলে কিন্তু মেয়েকে নিয়ে যায়, যেটা মেয়ে আমাদেরকে জানিয়েছে। আচ্ছা, আমি ছেলের সাথে গেছি, এখন আমাদের বিয়ে হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে। আচ্ছা, এখন আমার আব্বু যে কোনোভাবে আমার বাসায় আনছে, বলছে যে মাইনা নিক বাসায় আসলে। ওই বাসায় আসার পরে সবার সাথে কথাবার্তা বলছে, তার গার্জিয়ানের সাথে কথা বলছে যে মাইনা নিব। পরে তারা কি চলে গেছে, পরে আমার রুমে আটকে আড়াইছে, এখন উনি আমার আর ওনার কাছে দিব না। পরে যেহেতু আমি তার বিয়ে করাবো, ওই লেগে হ্যাঁ দরজা ভাঙ্গাই, সবাই নিয়ে দরজা ভাঙ্গাই আমার নিয়ে গেছে। নিজের বাড়িতে নিয়ে আসার পর ইমাম সাহেব তার মেয়েকে তালাবদ্ধ করে দেয়, এবং সে পরের দিন অর্থাৎ 15 তারিখে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় যে নেতা আছে, ইমাম সাহেব উল্লেখ করেছে সেই নেতার নাম শাহজাহান সজল, এবং স্থানীয় যে প্রভাবশালী ব্যক্তি বিল্লাল হাজি, উনি সহ মসজিদ কমিটির যে ব্যক্তিবর্গ আছে, তারা সবাই মিলে এলাকাবাসী মিলে বিচারে বসে মানে ইমাম সাহেবের বাড়িতে। তখন সেই বিচারে সে অভিযুক্ত মেয়ের জামাই বা মেয়ের যে প্রেমিক আবিদ, তার পরিবারকেও তারা খবর দেয়। তখন আবিদের পরিবার এবং স্থানীয় লোকজন সহ প্রায় 40-45 জন লোক সেই বিচারে উপস্থিত থাকে। বিচার চলতে থাকে, এবং বিচারকরা যখন শুনে তাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তখন বিচারকদের পক্ষ থেকে সেই কোর্ট ম্যারেজের কপি চাওয়া হয়, এবং বিচারকদের যে কথা সেই অনুযায়ী তারা পরবর্তী 40 মিনিটেও সেই কোর্ট ম্যারেজের কাগজ দেখাতে পারেনি, এবং এক পর্যায়ে উভয় পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়ে যায়। বাকবিতণ্ডা চলাকালে ঘরের ভিতর থেকে চিৎকার শুরু করে ফারিহা, বাঁচাও বাঁচাও বলে চিৎকার শুরু করে, আমাকে তালা দিয়ে রেখেছে, আমাকে বাঁচাও। তখন আবিদ এবং তার বন্ধু বান্ধব তারা সবাই উত্তেজিত হয়ে যায়, এবং উত্তেজিত হওয়ার এক পর্যায়ে হামলার মতো করেই ফারিহাকে উদ্ধার করে এবং ফারিহাকে সেখান থেকেই নিয়ে যায়। হামলা বলতে কি, মানে ঘর ভাঙচুর করা বা তালা ভাঙচুর করা এই ধরনের কিছু কিনা? ফারিহাকে তালাবদ্ধ ঘরে রেখেছিল, তালা ভাঙতে গিয়ে কিন্তু আমরা দেখেছি দরজায় হামলার চিহ্ন, অর্থাৎ তালা ভাঙতে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে। এবং যারা সেই বিচারে উপস্থিত ছিল এবং স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী ছিল, তারা জানিয়েছে যে 40-45 জন এই যে আবিদের সঙ্গে এসেছিল, তারা সবাই দেশীয় এসেছিল এবং হামলা করেই তাকে নিয়ে গেছে। এবং পরবর্তীতে 15 তারিখই আমরা দেখতে পারি যে একটি
ভিডিও ভাইরাল হয়েছে, যেটি ইমাম সাহেব তার নিজের ফেসবুক আইডি থেকে করেছিল। সেখানে কিন্তু সে অভিযোগ করেছে যে আমার মেয়ে বারবার চিৎকার করছে, আপা আমার বাঁচাও। আমি একজন ব্যর্থ বাবা, আমি আমার মেয়ের আত্মচিৎকার পরেও আমার মেয়েকে রাখতে পারি নাই। এরকম কিন্তু একটি আবেগ ঘন লাইভ আমরা দেখেছি এবং সারা দেশে সেটি ভাইরাল যে হয়েছে। লাইভটি দেখে আসলে সব মেয়ের বাবারা বা অনেকেই বেশি আবেগী হয়ে গেছে যে এটা ইমামের পরিবারের সাথে খুব অন্যায় হয়েছে। বাকি আসলে আমরা নিজেরাও কিন্তু এই ঘটনার বিস্তারিত জানতাম না। আমরা মানে গতকাল পর্যন্ত জানতাম যে অস্ত্রের মুখে ইমামের মেয়েকে অপহরণ করা হয়েছে এবং এই যে প্রেম ঘটিত ব্যাপার, মেয়ে নিজে থেকে গিয়েছে বা এই যে এটা নিয়ে মীমাংসার জন্য সালিশি দরবার বসছে, এগুলি কিন্তু কোনোটাই প্রকাশ্য ছিল না। প্রকাশ্য ছিল শুধু এতটাই যে 3 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল ইমামের মেয়ে অপহরণ হয়েছে, কিন্তু তাকে উদ্ধার করা যায়নি। এইটুকুই ছিল আসলে মূলত প্রকাশ্য। কিন্তু আপনার কাছ থেকে এই মুহূর্তে জানতে পারলাম যে আসলে এর পেছনের ঘটনাটা কি। এবং আমরা প্রাথমিক তদন্তে যেটি জানতে পেরেছি সেটি হলো যে এই যে 15 তারিখে ইমাম সাহেব তার নিজের মতো করে লাইভ করেছে এবং অপহরণকারী বলেছে, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে বেরিয়ে এসেছে এটি হচ্ছে যে তার প্রেম ঘটিত একটি ব্যাপার। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি এই যে ইমাম সাহেবের মেয়ে ফারিহা, যার বয়স 16 বছর, সে মাদ্রাসার ছাত্রী এবং আবিদের সাথে তার কিন্তু প্রায় 2 বছর আগে থেকে একটি প্রেমের সম্পর্ক ছিল এবং এই সম্পর্কটা ইমাম সাহেব এবং তার পরিবারও জানতো এবং এলাকাবাসীও জানতো। এক পর্যায়ে তারা বিয়ে করার জন্যই পালিয়ে যায় এবং এই বিষয়টিকে ইমাম সাহেব তার নিজস্ব বাবার যে অবস্থান, সে অবস্থান থেকে কিন্তু সে বলেছে। এবং আরেকটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে তারা বিয়ে করেছে বলেছে এবং তারা কোর্ট ম্যারেজ করেছে, এটা বিচারে বলেছে, যদিও কাগজপত্র তারা দেখায়নি। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই যে ফারিহা, তার বয়স কিন্তু 16 বছর, সে কিন্তু এখনো নাবালিকা। সেই ক্ষেত্রে আইনগত একটা আইনগত কিন্তু একটি বাল্য বিবাহের একটা যে ব্যাপার, এই বিষয়টা কিন্তু ইমাম সাহেবকে সমর্থন করে। সেই ক্ষেত্রে আমরা যখন স্থানীয় যে গণ্যমান্য ব্যক্তি যারা সেই বিচারে উপস্থিত ছিলেন, সাধারণ সজল, তার সাথেও আমরা কথা বলেছি। সে যেটা বলেছে, ইমাম সাহেবের অভিযোগের ভিত্তিতে তারা একটা মীমাংসার মধ্যে যেতে চেয়েছিল এবং যেহেতু মেয়ে এখনো নাবালিকা, সে সাবালিকা হোক। তারপর হচ্ছে এই যে অভিযুক্ত ছেলে আবিদ, তার ব্যাপারে ইমাম সাহেবের বিভিন্ন অভিযোগ আছে এবং তার যে অভিযোগ, সে হচ্ছে মাদকাসক্ত এবং ও বকে যাওয়া একটি ছেলে এবং সে সাঙ্গপাঙ্গ অনেক বন্ধু বান্ধব নিয়ে চলে, যেটা ইমাম সাহেবের পছন্দনীয় না। এইসব ব্যাপারে যখন তারা বিচার করছিল, সেই অবস্থাতেই কিন্তু এরকম একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। সেখানে আবিদের পক্ষে 20-30 জন মহিলা এসেছিল এবং তাদের অতর্কিত যে হামলা, সেই হামলার মুখোমুখি তারা হতে পারেনি, যার কারণে হচ্ছে ফারিহাকে তারা তুলে নিয়ে গেছে এবং পরবর্তীতে তারা ফারিহার কোনো খোঁজ পায়নি। এবং আমরা গতকালকেও ইমাম সাহেবের একটি লাইভ দেখেছি, যেটি আপনি বললেন যে 3 দিন হয়ে গেল তার মেয়ের কোনো খোঁজ খবর পায়নি। এটি হচ্ছে যে ওই ঘটনার পর, অর্থাৎ 15 তারিখে তার মেয়েকে অপহরণ করার পর তার বাড়ি থেকে সে তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানায় একটি মামলা করে, অপহরণ মামলা করে এবং এই মামলার কার্যক্রম কিন্তু পুলিশ চালিয়ে যায়। এবং তখন থেকেই এই যে অভিযুক্ত আবিদ এবং যে ফারিহা, তারা কিন্তু নিখোঁজ ছিল। এবং আজকে সকালে শ্রীপুর থানা পুলিশ তদন্ত অফিসার SI লালচানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে শ্রীপুরের নয়নপুর এলাকা থেকে ফারিহাকে এবং অভিযুক্ত 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ, যদিও সেখানে অভিযুক্ত যে প্রধান আসামি আবিদ ছিল না। এবং এখন পর্যন্ত তারা সবাই শ্রীপুর থানার হেফাজতেই আছে। আচ্ছা, এই ঘটনায় পরবর্তীতে শ্রীপুর থানা পুলিশের সাথে আপনাদের কথা হয়েছে কিনা বা থানা পুলিশ থেকে আপনারা কি জানতে পেরেছেন? এই ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির আহমেদের সাথে আমাদের কথা হয় এবং উনি আমাদেরকে জানান যে এই অভিযোগের ভিত্তিতে তারা গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত ফারিহা সহ প্রধান আসামি আবিদের 7 বন্ধুকে গ্রেপ্তার করে এবং এরপর তারা থানায় নিয়ে আসে এবং গ্রেপ্তারকৃত প্রত্যেককেই তারা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছে। যদিও এখনো তারা অফিসিয়ালি কোনো কিছু জানায়নি, তারা তদন্ত চালু রেখেছে এবং প্রধান আসামি আবিদকে গ্রেপ্তার করার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। এই যে শ্রীপুরের ইমামের মেয়ের যে অপহরণের বিষয়টি, সেটি কিন্তু আসলে শুধু যে অপহরণ বিষয়টি কিন্তু সেরকম না। আমাদের প্রতিনিধি কিন্তু যে অপহরণের শিকার হয়েছিল, মানে ইমামের ভাষ্যমতে যে অপহরণের শিকার হয়েছিল, সে ফারিয়ার সাথে কিন্তু কথা হয়েছে। সে কিন্তু জানিয়েছে যে সে কিন্তু তার মতেই ওই জায়গায় গিয়েছিল এবং তারা নাকি কোর্ট ম্যারেজও করেছে। তো সেই ক্ষেত্রে এ জায়গায় একটি বিষয় কিন্তু থেকে যাচ্ছে, যেহেতু মেয়েটি নাবালিকা
নাবালিকা, সেই ক্ষেত্রে এই জায়গায় আইনি কিছু জটিলতা আছে। তবে এটি আসলে ঘটনা কোন দিকে যায় এবং মেইন যে অভিযুক্ত আসামি সে গ্রেফতারের পরে কিন্তু এটির বাকি অংশ আমরা জানতে পারবো। তো পরবর্তীতে এটির বিস্তারিত জেনে আমরা আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।